মাত্র ৯,৯৯৯ টাকায় গোল্ডেন রেট্রিভার মেল বাচ্চা। সারা কলকাতা খুঁজলেও এত কম দামে পিওর অরিজিনাল শিজু পাবে না। বাড়িতে আসুন, মা বাবা দেখে বাচ্চা নিয়ে যায়। আমি তো একদম নর্মাল দামে দিচ্ছি, যারা কুকুর মানে ভালো বাড়িতে রাখবে, ভালোবেসে রাখবে, তাদের জন্যই দেওয়া। সুস্থ বাচ্চা চঞ্চল থাকবে, নাক পুরো আন্ডার নোটস আছে দেখেন। যদি প্রমাণ করতে পারো ক্রস বাচ্চা, তাহলে 10,000 টাকা দাম রেখেছি, 3 গুণ টাকা ফেরত দেবো। একদম রেখেছি 15,500 টাকা, মাত্র 16,000। আমি রেখেছি 20,000 থেকে 15 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। ফ্রেন্ডলি পাপিস হিসেবে গোল্ডেন রিট্রিভার কিন্তু খুবই পপুলার, আর যত দিন যাচ্ছে আপনাদের হোম ব্রিড গোল্ডেন রিট্রিভারের ডিমান্ড কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। আজকে যার কাছে যাচ্ছি সে বেসিক্যালি কিন্তু গোল্ডেন রিট্রিভারেরই ব্রিডার, আর এনার কাছ থেকে কিন্তু আপনারা গোল্ডেন রিট্রিভারের পাপিজের সাথে সাথে স্টার সার্ভিসও পেয়ে যাবেন। আজকে চলে যাচ্ছি পাপ্পিওয়ালা ইমনদার কাছে টালিগঞ্জে। এনার কাছ থেকে আপনারা পাপিজ নিলে সমস্ত রকম ডিটেলস ইনি শেয়ার করে দেবে। তাছাড়া গোল্ডেন রিট্রিভারের নেচার কেমন হবে, তাকে কিভাবে রাখবেন, সব রকমের ডিটেলস কিন্তু এই ভিডিওতে রাখবে। সুতরাং স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন। ভিডিও শুরু করার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু মিস করে দেন, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, আজকে কথাটা একটু জড়িয়ে গেছে কারণ ঠান্ডা লেগেছে। আজকে আবার চলে এসেছি ইমনদার কাছে। ইমনদা কেমন আছো বলো প্রথমে? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, কি করে লোকে আসবে? আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে 23 নম্বর ব্যাঞ্চিপাড়া রোড, কলকাতা 41। আচ্ছা, ঠিক আছে। এখানে দুটো মেট্রো স্টেশন আছে। হ্যাঁ, সেই মেট্রো স্টেশনের নাম হচ্ছে একটা কুদঘাট নেতাজি, আচ্ছা, হচ্ছে মহানায়ক উত্তম কুমার। এই মেট্রো স্টেশনে দুটোতে নেমেই আমার বাড়ি। টোটো বা অটোতে 5 থেকে 7 মিনিট। ওকে। আর বাইকার যদি কেউ আসে তাহলে তো আমি তো তাদের লোকেশন শেয়ার করেই দেবো। তার লোকেশন দেখে চলে আসবে, তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকবে, কন্ট্যাক্ট করে নেবে আমাকে। কন্ট্যাক্ট নাম্বারটা? কন্ট্যাক্ট নাম্বার 8240709497। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এই ধরে রাখা যাচ্ছে না, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে শিলিগুড়িতেও তোমার আমার প্রায় বাচ্চা যাচ্ছে চ্যানেল থেকে ভিডিও দেখে। সেখানে যে ডেলিভারি আছে সেগুলো সব আমি বলে দেবো, আমাকে কল করবে। আচ্ছা, খুব কম পয়সার মধ্যে পাঠিয়ে দেবো। ওকে। তাও মোটামুটি একটু শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা এগুলো বিভিন্ন রকমের চার্জ হয়। শিলিগুড়ির ক্ষেত্রে শুধু যদি বাচ্চা বাসে যায় 1,000 টাকা, আসামের ক্ষেত্রে বাচ্চা বাসে গেলে 1,500 থেকে 2,000 টাকা পড়বে। আর আগরপাড়া ত্রিপুরা গেলে এগুলোতে 4-4,500 টাকা পড়বে শুধু যদি বাচ্চা বাসে যায়। আর যদি ডেলিভারি বয় সাথে যায় সেটা একটা অন্যরকম চার্জ থাকে, সেটা আমাকে ফোন করে আমি ডিটেলস সব বলে দেবো। ওকে। আর আরেকটু জানতে চাইবো যে তোমার ফ্রি ডেলিভারিটা? আমার ফ্রি ডেলিভারি হচ্ছে আমার বাড়ি থেকে 15 কিলোমিটার ফ্রি। আচ্ছা, তুমি এই লাইনে কতদিন মোটামুটি? কম করে 12 বছর। 12 বছর? ওকে। আরো বেশি। তোমার কি শুরু গোল্ডেন রিট্রিভার দিই? না, স্পিচ থেকে। আচ্ছা। যখন এখন তো আমার বয়স হচ্ছে ধরো খুব কম হলে 27। ঠিক আছে। যবে থেকে আমি মানে জন্ম হয়েছি, মানে জ্ঞান বুদ্ধি এসছে, তবে থেকে আমার বাড়িতে বাচ্চা আছে। আচ্ছা, ঠিক আছে। প্রথমে কি বাচ্চা ছিল? স্পিচ বাচ্চা ছিল। স্পিচ বাচ্চা ছিল। ওকে। গোল্ডেন রিট্রিভার কবে থেকে মোটামুটি? গোল্ডেন রিট্রিভার হয়েছে মিনিমাম এই 10 বছর করছি। 10 বছর। ওকে। তোমার কি প্রথমেই বাচ্চা আর ইভানই ছিল না তার আগে? তার আগে ছিল। ওকে। এখন তো যারা আছে বাচ্চা আর ইভান আছে। এর বয়স এখন মোটামুটি বাচ্চা ইভানের বয়স মোটামুটি হতে চললো। ইভানের বয়স হতে চললো 5 বছর। হ্যাঁ। আর বাচ্চার বয়স হচ্ছে 3 বছর হতে চললো। আর ইভার বয়স ধরে নাও 4 বছরের কাছাকাছি। 4 বছরের কাছাকাছি। ওকে। ছোট এখন। ওকে। আর তোমার আসবে আরো ডগ নিয়ে আসছি। আচ্ছা। কথাবার্তা চলছে, একটা ইম্পোর্ট করার চেষ্টা আছি। আচ্ছা। যদি ভগবান দেয় তো ইম্পোর্ট হয়ে যাবে। মানে ডাইরেক্ট ইম্পোর্ট? চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট ডগ আনার চেষ্টা করছি। হ্যাঁ। টাকা কড়ি তো একটা ব্যাপার আছে। একদম একদম। সবাই বোঝে এই 5-7 হাজার টাকা সবাই কুকুর খোঁজে, জানে না যে এদের পেছনে কতটা খাটনি আর কেমন লেভেলের আমরা আনি। যে বাচ্চাগুলো যে এই লেভেলে হচ্ছে, যে বাচ্চাগুলো আনি, এই বাচ্চাগুলোকে দিয়ে এনে যে বড় করে আমরা ব্রিডিং করাই, তারপর যে এরকম কোয়ালিটি হয়, তারপর একজন ফোন করে বলে দাদা 7,000 টাকায় বাচ্চা আছে গোল্ডেন রিট্রিভার, হেভি কোয়ালিটি চাই। আবার একজন বলে কি দাদা 7,000 টাকায় গোল্ডেন রিট্রিভার বাচ্চা হবে, সাথে আবার উইথ কেসিআই। আমি বলছি এসবে অনেক ফোন আছে, তাদের হয়তো অভিজ্ঞতা নেই ডগ সম্পর্কে। আর একটুখানি বলতে পারি যে 6-7 হাজার টাকা দিয়ে এসব গোল্ডেন রিট্রিভার কিনে বা নিয়ে কোনো লাভও নেই। তাদের পেছনে অনেক চিকিৎসা করতে হবে। পরবর্তীকালে এই কুকুরগুলো ডিওয়ার্মিং ফেল থাকে, ডিওয়ার্মিং ফেল থাকলে তো খরচা করতেই হবে। একদম একদম। কৃমির প্রবলেম আসে, সেই থেকে গ্যাস্ট্রো হবে, গ্যাস্ট্রো থেকে পারবো আসবে। তার পেছনে খরচা না করে একটা ভালো দেখে পাপ্পি নাও, দাম দিয়ে নাও,
মিনিমাম বাচ্চাটা বাঁচবে অনেক দিন। গোল্ডেন রিট্রিভার কতই নিয়ে যাচ্ছে এটার? 35 ডেজ। 35 ডেজ এই যাচ্ছে, দেখো পরিষ্কার। এটা তো ম্যাসিভ কোয়ালিটি না, এরপরে ম্যাসিভ কোয়ালিটি আসছে, আরো ভিডিও আসছে, দেখে নাও পরিষ্কার। কতই নিয়ে বললে? 35 ডেজ না? 35 ডেজ। আচ্ছা এটা আরেকটু ফার এখনো ছাড়েনি, আরো ছাড়বে। আচ্ছা এর মানে ফারটা তো আরো ডার্ক হবে নাকি? রিচ কালার হয়ে যাবে একদম পরিষ্কার, কানে কালারটা দেখে নাও, রিচ কালার হয়ে যাবে, গ্যারান্টি সহকারে রিচ কালার হয়ে যাবে। আজকে এই বাচ্চাটা হ্যাঁ আমি এই প্রথম গোল্ডেন রিট্রিভার এই দামে দেবো, ঠিক আছে? আচ্ছা। অফার তোমার চ্যানেলের জন্য, তুমি বলেছিলে একটা অফার দাও ইমনদা, তো আমি সেই জন্য নিয়ে এসেছি আজকে একটা অফার। এটা কিন্তু শুধু এই বাচ্চাটার জন্যই হবে, আচ্ছা। এটাই আজকের ভিডিওতে এটাই অফার দেবো আমি। আচ্ছা ঠিক আছে, বাচ্চাটার দাম মাত্র রেখেছি, কত দেবো বলো? তুমি বলো, তুমি যেটা বলে সেটা দিয়ে দেবো। 10,000 10,000 চলো তাই, 10,000 টাকা। 10,000 টাকা দেখে নাও। Golden আচ্ছা ঠিক আছে, এক টাকা কম, 9,999 টাকা। ঠিক আছে, 9,999। চলো, মেল বাচ্চা আছে, এই অফার দিলাম বলেই যে বাচ্চা খারাপ বা কিছু তাই নয়। হ্যাঁ বাচ্চা এসে বাড়িতে এসে ভিজিট করে তারপর বাচ্চা নিয়ে যাও, ঠিক আছে? যদি প্রমাণ করতে পারো ক্রস বাচ্চা, তাহলে 10,000 টাকা দাম রেখেছি, 3 গুণ টাকা ফেরত দেবো। 3 গুণ কত হচ্ছে শ্রমিকদা? 30,000 টাকা। 30,000 টাকা না, 30,000 টাকা কোথায়? বাচ্চাটার দাম হিসাব রেখে 40,000 টাকা। 3 গুণ টাকা ফেরত দেবো যদি ক্রস বাচ্চা হ্যাঁ। প্রমাণ করতে পারে বা অসুস্থ বাচ্চা প্রমাণ করাতে পারে। আচ্ছা একদম সরাসরি ক্যাশ দেবো, কোনো চেক ফেকের গল্প নেই, সরাসরি তারাতে 40,000 টাকা দিয়ে দেবো যদি বাচ্চাটা ক্রস বা শরীর খারাপ প্রমাণ করাতে পারে। ওকে তোমার চ্যালেঞ্জ শুধু যে দেখে আসবে, একটাই বাচ্চা আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা। তারপরে আর বলবে না যে দাদা এই বাচ্চাটা বেরিয়ে যাওয়ার পর আমাকে ওই দামে একটা গোল্ডেন রিট্রিভার দাও, গোল্ডেন রিট্রিভার দাও। মেল আছে, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। এটা মেলও আছে? মেল আছে, এই তো মেল। দেখো মেল আছে, তাও 9,999 টাকা। টাকা, সাথে আবার রিচ কালার। রিচ কালার একদম, দেখো অলরেডি কালার কিন্তু কালার চলে আসছে। একটু আধটু এসে গেছে কিছু কিছু জায়গায়। এই দেখো না, এইগুলো দেখো, হ্যাঁ এই দেখো এইগুলো জায়গাগুলো দেখো, বুঝতে পারবে একদম পরিষ্কার চলে এসেছে। আর কানে কাওয়া তো অলরেডি পরিষ্কার বোঝাই এই যাচ্ছে। একটা বাচ্চার জন্যই শুধু আজকের অফার, Okay. ঠিক আছে? আমি বারবার বলছি তাড়াতাড়ি কল করো, একটা বাচ্চাই আছে, যে আগে কল করবে, যে বুক করবে সেই পাবে, সেই পাবে, ঠিক আছে? লাকি ড্রয়ের মতো আর কি ব্যাপার। যে বুক করে সেই পাবে। খুব ভালো হবে বাচ্চাটা, কোয়ালিটি খুব ভালো হবে। আমার কাছ থেকে নিচ্ছ যে সেখানেই সম্পর্ক শেষ তাই নয়, আমার বাড়িতে এসে বাচ্চা নেবে, বাড়ি চিনে যাবে, ঠিক আছে? এসে কন্ট্যাক্ট তো থাকবেই, তারপর কোয়ালিটি কেমন হবে বলতে পারবে। আমি এইটুখানি বলতে পারি, খুব ভালো কোয়ালিটির দাঁড়াবে। বাচ্চারা এখন ছোট বলে ওই জন্য মনে হচ্ছে, শুধু অফার দিচ্ছি বলে তাই ভেবো না যে ভুলভাল বাচ্চা বিক্রি করছি। বাড়িতে এসে বাচ্চা দেখে নিয়ে যাবে, ঠিক আছে? ফুল অ্যাক্টিভ বাচ্চা দেবো। দেখো চলে আসছে ম্যাসিভ কোয়ালিটির একটা গোল্ডেন রিট্রিভার। কতই নিয়ে যাচ্ছে এটা? আজকে ওই তোমার 49 ডেজ। 49 ডেজ এই যাচ্ছে, দেখে না পরিষ্কার। 49 ডেজ এজ, হ্যাঁ। দেখে মনে হচ্ছে বড়, কিন্তু বড় নয়, হ্যাঁ। সাইজ ওভার সাইজ হয়ে গেছে, কারণ ছাড়া থাকে তো হ্যাঁ। বাচ্চাটা, ওই জন্য ওভার সাইজ নিয়ে নিয়েছে। গ্রোথটা খুব গ্রোথ হ্যাঁ, হেভি, হুড growth। হবে। যে গোল্ডেন রিট্রিভারে যে নিয়ে যাবে, হ্যাঁ। তারপর সে আমাকে বলবে যে কেমন কোয়ালিটি দিয়েছি। আমি সবসময় সবাইকে, তোমার চ্যানেল থেকে যারা এসে বা আমার প্রাইভেট কিছু পার্টি থাকে হ্যাঁ তাদের বাড়িতে রয়েছে, তো এবার আমাকে বলে যে ভাই গোল্ডেন রিট্রিভার হেভি কোয়ালিটি হচ্ছে। আপাতত এখনো কোনো কিছু আসেনি, একটা দুটো হয়তো মিস্টেক হয়ে যায়, সেটা তো আমার কিছু করার নেই, আমি তাদের ভেতরের ব্যাপার বলতে পারবো না। একটা দুটো মিস্টেক হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমি অনেক মানে তাদেরকে আমি করে দিয়েছি, মানে ফেরাইনি, তাদেরকে করে দিয়েছি। মানে বাচ্চা তো রং করে নিয়ে যাওয়ার পর তো ফেরত হয় না, ঠিক আছে? সে ফেরতটা হয় না, কোথাও পড়বে না, সেটা আমিও করি না, আমি কাউকে করতে বলবোও না, ঠিক আছে? তাদের কি করবো, সাপোর্টটা করে দেবো, হয়তো পরের বার কিছু নিলে একটা কম বেশিতে করে দেবো। ডিওয়ার্মিং করা থাকলে সেই বাচ্চাগুলোর হয়তো লোমের স্কিনের প্রবলেম হয় না, ঠিক আছে? ডিওয়ার্মিং ঠিকঠাক থাকলে সেই বাচ্চাগুলোর পেটের প্রবলেম আসে না, ঠিক আছে? এবার যারা নিয়ে যায়, মানে যারা নেবে তাদেরকে আমি এইটুখানি বলবো, প্রথম যদি নেয় তাহলে একটা কেজের ব্যবস্থা করে নিতে। আচ্ছা। সবসময় তো আর দেখা সম্ভব না, হ্যাঁ হয়তো রাতের বেলা শোয়ার সময় তাদের কেজে রাখতে পারে। কেজের বেশি দামও না, 2,500 টাকা দাম নেবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। আচ্ছা এর বয়স কতদিন একটু এগুলো 49 ডেজ। 49 ডেজ হয়ে যাচ্ছে, ধরে রাখা যাচ্ছে না, হ্যাঁ। কষ্ট হচ্ছে ধরে রাখা। বডি ওয়েট 4 কেজির কাছাকাছি, 4 কেজির কাছাকাছি বডি ওয়েট, ওভাররাইড হয়ে গেছে, ঠিক হ্যাঁ। আছে? দেখো খালি রীতিমতো ওভাররাইড হয়ে গেছে, আচ্ছা সাইজটা দেখো খালি, একদম ফার কর। আচ্ছা এই রিচ কালার হবে তো? না রিচ কালার হবে না, ওকে গোল্ডেন কালার হবে। গোল্ডেন কালার, দেখো গোল্ডেন কালার, একটু ডার্ক হবে, কানে কালারটা ডার্ক হচ্ছে। ডার্ক কালার হবে না, মানে গোল্ডেন কালার, যেটা প্রপার গোল্ডেন কালার হয়। যেই বাচ্চাগুলো মানে শোয়ের মাঠে দেখা যায়, যাদের অভিজ্ঞতা আছে তারা একটু দেখে নেবে, শোয়ের মাঠে যেই কোয়ালিটির বাচ্চা দেখা যায় সেরকম কালার হবে, সেরকমই কোয়ালিটি হবে, ঠিক আছে? দাম কম বলে যে শোয়ের মাঠের কুকুর হবে না ওরকম ব্যাপার নেই, আমার কাছে আসে, আমি তাই এই দামে দিতে পারছি, ঠিক আছে? এটা আমার ডগের বাচ্চা। আচ্ছা পিকআপ বাচ্চা এসে বাড়িতে এসে বাবাকে দেখে নিয়ে যেতে পারবেন, কোনো চাপ নেই, সবসময় অ্যাভেলেবেল থাকে সব রকম গোল্ডেন কোয়ালিটি। যাদের ব্যাপার মানে কম পয়সা বাজেটে গোল্ডেন আছে, ভিডিও শুরুতেই দেখিয়েছি, ঠিক আছে? এবার সবাই তো আর সব রকম ভাবে চলতে পারে না, সব রকম বাজেট অ্যাফোর্ড করতে পারে না, তাই বলে 5,000 টাকা 7,000 টাকা গোল্ডেন রিট্রিভার চাইবে সেরকম নয়, তারা কুকুর রাখতে পারবে না, তাদের কুকুর নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি এইটুখানি বলতে পারি।
ঠিক আছে, এর দাম কত যদি একটু বলো। এর দাম আমি রেখেছি 20,000 টাকা। একটু আধটু নেগোসিয়েশন হালকা কিছু আমার চ্যানেল থেকে এলে? তোমার চ্যানেল থেকে এলে করে দেবো, আমার বেশি নেগোসিয়েশন হবে না। হ্যাঁ। বাচ্চার পেছনে করে দেবো, হালকা কিছু টুকটাক নিয়ে যাবে আমার থেকে। নিয়ে যাওয়ার পর গোল্ডেন রিট্রিভার তো এই লোম তো সব পুড়ে যাবে, পুরো আমার নতুন লোম উঠবে। হ্যাঁ। মিনিমাম 6 থেকে 7 মাস পর লোম তো পুরো একদম স্ট্যান্ডার্ড লোম দাঁড়িয়ে যায়, যেটা ওদের ব্যক্তিগত লোম হ্যাঁ। দাঁড়িয়ে যায়। তারপর হচ্ছে 12 মাস পর আমাকে বলবে যে গোল্ডেন রিট্রিভার কোয়ালিটিটা কেমন হয়েছে। আর যদি কোয়ালিটি না দাঁড়ায় মিনিমাম 1 বছর পর টাকা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, গোল্ডেন রিট্রিভারের কোয়ালিটি মোটামুটি বোঝা যায় কতদিন পরে? মানে মিনিমাম 6 থেকে 7 মাস পর বোঝাই যাবে। ওকে। এই এখন হচ্ছে খুব সুন্দর লাগবে গোল্ডেন রিট্রিভারকে। মিনিমাম 3 থেকে 4 মাসের মধ্যে পুরো একদম রোম ফোম উঠে গিয়ে আকার হবে, যেটা পরে ন্যাচারাল। ওটা কোনো ভয়ের কিছু নেই। আচ্ছা। সবাইকেই বলবো ওটা কোনো ব্যাপার না, যে ঘাবড়াবেন না যে এই লোম পড়ছে আমি যাই গিয়ে একটু লোমের ওষুধ খাবেন, সব দেবেন না, কিডনি ফিডনিতে চুট হয়। এটা ন্যাচারাল ব্যাপার, সেটা ন্যাচারাল হতে দিন। একটু সময় লাগে, ন্যাচারাল সবকিছু হতে কিন্তু সময় লাগে একদম। ঠিক আছে, ওষুধের মাধ্যমে দিলে সেটা তাড়াতাড়ি হবে, সেটাতে কি হবে পরবর্তীকালে কিডনি সমস্যা হবে। এবার দেখো চলে এসেছে রিচ কালার গোল্ডেন রিট্রিভার। কতই নিয়ে যাচ্ছে এটা? এটা এই যাচ্ছে 40 ডেজ। 40 ডেজ এই যাচ্ছে। দেখো পরিষ্কার, এটা তো একদম পরিষ্কার রিচ কালার হবে নাকি? একদম দেখে নাও, এখনই রিচ কালার অলরেডি কালার চলে এসেছে। ক্যামেরায় কি দেখছে তো আমি বলতে পারবো না, হ্যাঁ। সামনে এসে দেখো তারপর বুঝতে পারবে। ওকে, দেখে নাও পরিষ্কার, এই একদম কানের কালার পুরোপুরি রিচ হয়ে গেছে। এই হচ্ছে ফেস, দেখে নাও, এই হচ্ছে পজ। আচ্ছা, কতই নিয়ে যাচ্ছে এটার? 40 ডেজ। 40 ডেজ। আচ্ছা, মেল আছে না ফিমেল আছে গো? মেল। কটা ডিওয়ার্মিং হয়েছে? এর মিনিমাম 2টো ডিওয়ার্মিং হয়েছে, আরেকটা ডিওয়ার্মিংও করিয়ে দেবো। 2টো ডিওয়ার্মিং হয়েছে, আরেকটা ডিওয়ার্মিংও করিয়ে দেবে। ওকে। ক্যানন কিটে স্টার্টার খাচ্ছে, সেলফ ফিটিং করে। আচ্ছা, ঠিক আছে, একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটি দেখি। বডি ওয়েট কি হবে গো? 3.5 কেজি। 3.5 কেজি। বললাম আরো বেশি হতে পারে। ফার কোয়ালিটি দেখে না, এই হচ্ছে টেল একদম গোছ হয়ে গেছে। ওকে, এর বাবাকে বাচ্চা, বাচ্চার বাচ্চা একদম, দেখো সেই জন্যই অতটা ডার্ক হয়েছে। বাচ্চা নিজেও ডার্ক, ওই জন্য এও অতটা ডার্ক হয়েছে। আসলে ডার্ক রং করে হয় না, দুটো ডার্ক কুকুরের সাথে মিটিং করাতে হয়। হ্যাঁ, মাদার ফাদার দুখানা। আচ্ছা, ডার্ক হতে হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর মা কি লোকাল? হ্যাঁ, সব লোকাল। ওকে, ঠিক আছে। বিচের সাথে মিটিং আছে। বাচ্চাটা দেখতে পাচ্ছ, কোয়ালিটি দেখতে পাচ্ছ? একদম, দেখো সেই লেভেলের কোয়ালিটি আছে। ওকে, কত দাম আছে এটা? এটার দাম রেখেছি মাত্র 16,500 টাকা। 16,500 টাকা। দেখে নাও, একটু তো নেগোসিয়েশন তো হয়ে যাবে নাকি? এরপরে যদি এই বাচ্চার পেছনে দাদা নেগোসিয়েট করি তাহলে আর কিছু। আচ্ছা, আমার চ্যানেল থেকে এলে ঠিক আছে, ও হালকা কিছু করে দেবো। ওকে, ঠিক আছে, দেখে নাও তোমার পরিষ্কার। চ্যানেল থেকে তো আগের দিনও এসেছিল, তাদেরকেও অনেক কিছুই করে দিয়েছি আমি। ওকে, আমার ভিডিও দেখে আসে অনেকেই। আগের ভিডিওটাতে তো স্টক খালি হয়ে গেছে, এগুলো সব নতুন স্টক, এবারে বেশি আনিনি আমি। ঠিক আছে, একটু শরীরটা খারাপ বলে বারবার বলছি, এদেরকে আনলে তো দেখভালের একটা ব্যাপার থাকে। একদম একদম, ঠিক আছে, ওই জন্য এখন আনিনি। আরো আছে স্টক, পরের ভিডিওতে আরো দেবো। ঠিক আছে, ধামাকা গোল্ডেন আছে আরো। একটু ছোট বাচ্চা বলে আনিনি। হ্যাঁ, একটু রেডি হোক, রেডি হলে এই বাচ্চাগুলো একদম তৈরি বাচ্চা। হ্যাঁ, নিয়ে গিয়ে একদম ভালো মতো রাখতে পারবে, কোনো কিছু অত কেয়ার করতে লাগবে না। আমি পুরো তৈরি করে দিয়েছি, যেটুখানি করার পুরোটা আমি তৈরি করে দিয়েছি। শুধু নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে 4 বেলা 4 টাইম খেতে দেবে। আচ্ছা, কি খাচ্ছে বলতে ভুলে গেছি, কি ক্যানিং কিট খাচ্ছে? স্টার্টার। আচ্ছা, ফার্স্ট টাইম যারা নিচে তাদের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার কি অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাঁ, একদম শান্ত প্রকৃতির কুকুর। ঠিক আছে, শান্ত প্রকৃতি বলতে কি এদের নেচারটা শান্ত হয়। মানে পাপ্পি যে অ্যাক্টিভিটি ব্যাপারটা আছে সেটা তো চঞ্চল ভাব হবেই। সুস্থ বাচ্চা চঞ্চল থাকবেই। ঠিক আছে, এটা সেটা কাটবে, ওটা কাটবে, তার মানে তারা সুস্থ। ঠিক আছে, এবার সেইগুলোকে একটু দেখভাল করে রাখতে হবে। আচ্ছা, আমার সাথে তো কন্ট্যাক্টে থাকবে তারা, আমি তো তাদের বলেই দেবো একদম যা যা গোল্ডেন রিট্রিভার সম্পর্কে যদি জানতে চায় কেমন কেমন কি ব্রিড আছে না আছে, তাদেরকে তো এসে আমার বাড়িতে দেখতেই হবে। এবার সব সময় তো সব ব্রিড দেখানো সম্ভব নয়। ঠিক আছে, এবার বাচ্চাগুলো অনেক ছোট আছে, তাদের মানে আমার তো সব পিক আপ বাচ্চা থাকে। এবার সেই বাচ্চাগুলো তো সবসময় দেখানো সম্ভব নয়, একটা ভিডিওতে আমি দেখাই। তারা যদি এসে বাচ্চা দেখে নিতে চায়, অবশ্যই আমার বাড়িতে সবসময় গোল্ডেন রিট্রিভার অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, এসে বাচ্চা দেখুক, দেখে নিতে পারি। যারা নিতে চায় তারা আসুক, এসে বাচ্চা দেখে নিয়ে যাক। একটুখানি কস্টলি হবে এই বাচ্চাগুলো। ঠিক আছে, একবারই তো নেবে, মানে একবারই তাদের বাড়িতে মেম্বার হিসেবে নেবে, তো একটু ভালো কোয়ালিটি নিক, একটু দাম দিয়ে নিক। আমি বেশি দাম রাখিনি এইবারে ভিডিওতে, সব একদম অল্প অল্প দামের মধ্যে রেখেছি। যারা কোয়ালিটি বাচ্চা খোঁজে তারা আমার সাথে কন্ট্যাক্ট করো। দেখো চলে এসেছে দুখানা সিটসু পাপ্পি। কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এগুলো আছে 40 ডেজ করে যাচ্ছে। 40 ডেজ করে এ যাচ্ছে। পুরো ট্রাই কালার আছে তো মনে হচ্ছে? পুরো ট্রাই কালার, দেখে না পরিষ্কার। এই হচ্ছে ফার কোয়ালিটি। কারণ দেখো চকলেট, ব্ল্যাক আর এখানে হোয়াইট, এই তিনটে কম্বিনেশন। মেল না ফিমেল আছে গো? বোথ মেল। দুটোই মেল আছে। ওকে, এর মাও কি লোকাল? লোকাল, একদম লোকাল। দেখতে পাওয়া যায় চাইলে? দেখতে পাওয়া যাবে চাইলে। ওকে, চাইলে দেখতে পাওয়া যাবে। দেখে না। এখন এর বডি ওয়েট কি আছে, বড় হলে কি হতে পারে? এখন এর বডি ওয়েট কত আছে? এই
700 থেকে 800 গ্রামের মতো আছে। বড় আচ্ছা। হলে একটা সিজু, অ্যাডাল্ট সিজু ওই 4 থেকে 5 কেজির কাছাকাছি হবে। ওকে ঠিক আছে। ফুড হ্যাবিট কি আছে? এখন ক্যানন কিট স্টার্টার খাচ্ছে। ক্যানাইন কিক? ক্যানন কিটের স্টার্টার। ওকে ঠিক আছে। কি দাম আছে এগুলোর? এগুলোর দাম একদম রেখেছি 15,500 টাকা, কোনো দাম কমবে না, ঠিক আছে। হেভি কোয়ালিটির বাচ্চা আছে, আচ্ছা। এই দামে হয়তো সিজু পাবে না। একদম Original Shih Tzu। অরিজিনাল সিডজু আছে। ওকে দেখে নাও পরিষ্কার। পুরো নাক পুরো আন্ডার নোটস আছে, দেখে নাও। আচ্ছা দেখো পরিষ্কার। লোমের জন্য হয়তো নাকটা বেরিয়ে থাকতে পারে, কিন্তু সামনে এসে দেখবে পুরো আন্ডার নোজের বাচ্চা আচ্ছা আছে। সিডজু আর লাসা সিডজু এগুলো মানে বোঝার উপায়টা কি? যদি নাক দেখে বুঝতে হবে, কালারের ব্যাপার থাকে, আচ্ছা। সেরকম ব্যাপার থাকে, ওইগুলো দেখে বোঝা যায়। সামনে না এলে সবকিছু তো বোঝা সম্ভব নয়, হ্যাঁ। সবকিছুকে সামনে এসেই দেখেই বুঝতে হবে। Okay, তোমার কাছে এলে তুমি নিশ্চয়ই বুঝিয়ে দেবে যে হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে দেখে নাও পরিষ্কার। আচ্ছা আর আরেকটা জিনিস বলো, এই যে যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? অবশ্যই, ওই জন্য তো সিজু নিয়ে এসছি। তুমি বলেছো সিজু নিয়ে আসতে, সিজু নিয়ে আসতে, ওকে সেই জন্য সিজু দুটো মেল নিয়ে এসছি। আচ্ছা। একদম কম দামে 15,500 টাকা দাম রেখেছি। সারা কলকাতা খুঁজলেও এত কম দামে পিওর অরিজিনাল সিজু পাবে না। তো কালার দেখে নাও পুরো একদম একদম পরিষ্কার চকলেট কালার, হোয়াইট কালার, পুরো প্রমিনেন্ট কালার গুলো সব প্রমিনেন্ট। আর লোমের কোয়ালিটি দেখে নাও না, তাহলে এই বুঝতে হচ্ছে পারবে। ফার কোয়ালিটি দেখে নাও পরিষ্কার। এখনই লাসার আঙুল থেকে- ডুবে যাচ্ছে। লাসার থেকে সিজুর লোম বড় হবে একটু। একদম এমনিতে এখন কার্লিং ব্যাপারটাও নেই, খুবই কম কার্লিং ব্যাপারটাও নেই, যেটা লাসার ক্ষেত্রে খুব কার্লিং ব্যাপারটা একদম থাকে। একা খায়, সেলফ ফিডিং করে। ও সেলফ ফিডিং করে? একদম। ঠিক আছে দেখে নাও পরিষ্কার। পজটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে pause। ব্ল্যাক ল্যাব। কতই নিয়ে যাচ্ছে এটা? এটা 50 ডেজ এজ আছে। 50 দিন। ভ্যাকসিন হয়েছে নাকি? না, ভ্যাকসিন হয়নি। ওকে আচ্ছা এই সামনের ব্যাপারটা কি, মানে এই ল্যাবটার সামনে? মোল্ডিং এ ছিল তো, ঠিক আছে। হ্যাঁ। লোম পুরো পুরো গায়েরই লোম উঠে গেছিল, আচ্ছা। ছোট ছোট করে। এখন দেখো পুরো সব চলে এসেছে। একদম পরিষ্কার ফুল। ওখানেও তো চলে আসছে আস্তে আস্তে। হ্যাঁ এখানে চলে এসেছে লোম। ওকে ঠিক আছে, একটু বাকি আছে, ও নিয়ে চাপ নেই। মেল আছে না ফিমেল আছে গো? মেল মেল। এটাও মেল আছে পরিষ্কার। কতই নিয়ে বললে? 50 ডেজ। 50 ডেজ। ওকে কি খাচ্ছে? ফুড হ্যাবিট কি আছে? ভাত মাংস খাচ্ছে। ভাত মাংস খাচ্ছে। দেখে নাও পরিষ্কার। এটা তো মানে কোয়ালিটি না, পেট না, কোয়ালিটি। পেট কোয়ালিটি। হ্যাঁ মিনিমাম বডি ওয়েট মিনিমাম 5 কেজির কাছাকাছি। আচ্ছা আচ্ছা কোনো ওই খেঁচা খুচা নয়, হ্যাঁ। নর্মাল কোয়ালিটি। মুখটা বড় হচ্ছে তাই মুখটা একটু সরু হয়ে যাচ্ছে, এই আর কি। আচ্ছা ওকে একদম দাম রেখেছি মাত্র 5,500 টাকা। 5,500 টাকা। দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে এবার দেখো চলেছে একটা চকলেট ল্যাব। কতই নিয়ে যাচ্ছে এটা? 50 দিন। এটাও একই সেম লিটারের? হ্যাঁ হ্যাঁ, সেম লিটার। সেম লিটারের বাচ্চা। দেখে নাও পরিষ্কার। মেল আছে না? মেল আছে। এটাও মেল আছে। ওকে এই হচ্ছে দেখো পুরো চকলেট কালার ল্যাবটা এখন খুবই কম দেখতে পাওয়া যায়। দেখো পরিষ্কার ফার কোয়ালিটি দেখে নাও। খুব এটাও তো কম পেট দামে। কোয়ালিটি? হ্যাঁ একদম নর্মাল কোয়ালিটি। এটা নর্মাল কোয়ালিটির বাচ্চা। এই হচ্ছে বড় হচ্ছে বলে মুখগুলো একটু সরে যাচ্ছে, এই আর কি। হ্যাঁ। বডি ওয়েট মিনিমাম 5 কেজির কাছাকাছি আছে। আচ্ছা ফুল অ্যাক্টিভ বাচ্চা। এর কি দাম আছে? এই 5,500 টাকাই। 5,500 টাকা। হ্যাঁ, একদম 5,500 টাকা। দেখে নাও পরিষ্কার। নেগোসিয়েশন একটু আধটু? একটু আধটু করে দেবো। ওকে এরপরে যদি নেগোসিয়েশন করতে, তাকে আর কুকুর পোষা উচিত নয়। একদম পরিষ্কার। দেখে নাও এই হচ্ছে পজ, ফেস দেখে নাও। এই হচ্ছে ফেস। একদম পুরো নর্মাল কোয়ালিটির বাচ্চা আছে। হ্যাঁ চকলেট কালার আছে। Chocolate চকলেট colour। কালার পাওয়া যায় না খুব একটা, তাও আছে হ্যাঁ। আমার কাছে। এক পিসি আছে না? একদম এক পিসি আছে। নর্মাল দামে দিয়ে দেবো। 5,500 টাকা দামই 1,000 টাকা। 1,000 টাকার উপর। তারপর যদি টাকা কমাতে বলে, তাহলে কি হয় একটা বাচ্চা করে। একদম এই মেইনটেনেন্সও তো করতে হবে, ভ্যাকসিন করতে হ্যাঁ, হবে। অবশ্যই। তো আমি তো একদম নর্মাল দামে দিচ্ছি। যারা কুকুর মানে ভালো বাড়িতে রাখবে, হুম। ভালোবেসে রাখবে, তাদের জন্যই দেওয়া এরকম অফার। তুমি বলেছিলে আগের বারে হ্যাঁ। আনতে। ভালো কোয়ালিটি তো অনেক বাচ্চাই দেখিয়েছি গোল্ডেন। ভালো কোয়ালিটি দেখো, যেমন পয়সা দেবে হ্যাঁ সেরকম কোয়ালিটি তেমন হবে তো কোয়ালিটি হবেই। একদম। এবার একটা চকলেট ল্যাব মিনিমাম তুমি যদি এখন নিতে চাও ভালো কোয়ালিটি, মিনিমাম তোমাকে 14-15 হাজার টাকা ধরে একদম চলতেই একদম হবে। একদম ঠিক আছে। ঠিক। এবার যদি যারা শখ পূরণ করতে চায়, ভালোবেসে তাদের রাখতে চায় বাড়িতে, নিতে পারে। আমি বলবো ভালো হবে বাচ্চা। শুধু এইটুখানি বলতে পারি যে বাচ্চাগুলো মুখ সরু লাগছে, কারণ হচ্ছে বাচ্চাগুলো বড় হচ্ছে তো, হুম ওই জন্য মুখটা সরু হচ্ছে। আমেরিকান ল্যাব বা গোল্ডেনের মুখ একটু সরুই হবে, ঠিক আছে। এ নিয়ে চাপ নেই, আপনারা আসুন দেখে নিয়ে যান। বাচ্চা পুরো অ্যাক্টিভ আছে। এই যে অসুস্থ বাচ্চা তা নয়, বাচ্চা মিনিমাম ধরে রাখা যাচ্ছে না। বডি ওয়েট 5.5 কেজি, 5 থেকে 5.5 কেজি। ব্রিডগুলো তো দেখালামই যেগুলো আছে। আচ্ছা এছাড়াও তো অনেক ব্রিড আছে, সেগুলো কি তোমার কাছে পাওয়া যায়? সবকিছু পাওয়া যাবে। ওকে অর্ডার বেসিসে আসবে, যেমন চাউ চাউ ধরো, হ্যাঁ তারপর হচ্ছে বিচন, হ্যাঁ। সব অনেকে নামই শোনেনি এসব কুকুরের, ঠিক আছে। সব কিছু পাওয়া যাবে। চিয়াওয়া, যেটা কুকুরের মধ্যে স্মল ব্রিড, হ্যাঁ। কিছু অর্ডার বেসিসের মাধ্যমে পাওয়া যাবে। ঠিক আছে। ডোবারম্যান ডোবারম্যান থেকে শুরু করে হ্যাঁ বলতে গেছিলাম ডোবারম্যান, রটউইলার। যে কোনো বাচ্চা যদি নিতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ একদম হেভি কোয়ালিটির বাচ্চা আমি তাদের প্রোভাইড করে দেবো। ওকে ঠিক আছে। তোমার অ্যাড্রেসটা আগে একটু জানতে আমার চাই। অ্যাড্রেস হচ্ছে 23 নম্বর ব্যাঞ্জিবা রোড, কলকাতা 41। হ্যাঁ
লোকে এলে কি করে আসবে? আমাদের এখানে দুটো মেট্রো স্টেশন আছে, একটার নাম হচ্ছে নেতাজি কুদঘাট, একটার নাম হচ্ছে মহানাগ উত্তম কুমার। আচ্ছা। স্টেশনে নেমেই, মেট্রো স্টেশনে নেমেই হ্যাঁ। আমার বাড়ি, টোটো বা অটো করে হ্যাঁ 5 থেকে 7 মিনিট। ঠিক আছে। আর কি বলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8240709497, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। ওকে, ডিসপ্লে সবাই দেখতে পাচ্ছ, প্রথম থেকেই দেখতে পাচ্ছিলে নাম্বারটা। আর একটা একটু জানতে চাইবো, তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি হচ্ছে তোমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। আমার বাড়ি থেকে 15 কিলোমিটার মধ্যে ডেলিভারি অ্যাভেলেবেল, ফ্রি। ঠিক আছে, ফ্রি ডেলিভারি 15 কিলোমিটার মধ্যে ডেলিভারি ফ্রি। ঠিক আছে। ঠিক আছে। আর উড়িষ্যা, আসাম, ত্রিপুরাতে এগুলো যাচ্ছেই প্রায় হ্যাঁ। বাচ্চা, তাদের দামটা আমি বলে দেবো, আমাকে ফোন করবে, হ্যাঁ। আমি তাদের মানে ডেলিভারি চার্জটা আমি তাদের ওকে বলে দেবো। কারণ হচ্ছে একটা দু রকম ডেলিভারি হয়, হ্যাঁ। একটা হচ্ছে সাথে কেউ যাবে, মানে হ্যাঁ। ডেলিভারি বয় যাবে, আর উইদাউট ডেলিভারি বয় ছাড়া। দু রকম ডেলিভারি, দু রকম পয়সা লাগে। ঠিক আছে, খুব সামান্য পয়সায় করে দেবো, কোনো চাপ নেই। যারা নিতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করো, বাড়িতে এসে বাচ্চা দেখে নিয়ে যেতে পারবে, এটা একটা আমার কাছে সুবিধা। মাত্র 5500 টাকা থেকে পাপিস স্টার্টিং হচ্ছে, আর প্রত্যেকের মা বাবাকে দেখেই আপনারা পাপিসগুলোকে বাড়ি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সেগুলোও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ইমনদার পুরোনো ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।